দমকলে উন্নয়নের নতুন অধ্যায় 2400 মিটার পিচ ও ঢালাই রাস্তার শুভ সূচনা। খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দমকল ব্লকের বৃন্দাবনপুর এলাকা সহ 5টি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আজ এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগের শুভ সূচনা হলো। কুমারপুর ঘোষপাড়া থেকে বৃন্দাবনপুর আজমত মণ্ডলের জমি পর্যন্ত মোট 2400 মিটার পিচ ও ঢালাই রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, দমকল টাউন সভাপতি আলহাজ কামরুজ্জামান মণ্ডল, জেলা পরিষদের সদস্য প্রতিনিধি দীপেন মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুজ্জাহা মণ্ডল সহ দমকল পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই রাস্তার অভাবে চরম ভোগান্তির শিকার ছিলেন এলাকার মানুষ। রাস্তা না থাকায় সাধারণ মানুষের যাতায়াত যেমন দুর্বিষহ ছিল, তেমনই কৃষকদের ফসল মাঠ থেকে বাড়ি বা বাজারে নিয়ে যাওয়ার ছিল অত্যন্ত কষ্টসাধ্য। স্থানীয় চাষিরা জানান, আগে ট্রাক্টর ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারত না। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠত। রাস্তার কাজ শুরু হতে এলাকায় উল্লাস চোখে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে তারা এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়, তারা অত্যন্ত আনন্দিত। নতুন রাস্তা নির্মাণের ফলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কৃষি ও সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে আসবে গতি, এমনটাই আশা এলাকাবাসীর। এই উন্নয়নমূলক উদ্যোগ দমকল ব্লকের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিশা দেখালো বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে জানেন যে কদিন আগে আমাদের কৃষ্ণগড় থেকে তিনি প্রায় 20,000 কিলোমিটার পথশ্রী রাস্তা তিনি উদ্বোধন করেছেন। তার পাশাপাশি আমাদের এই মধুরপুর অঞ্চল এবং ভোগরাজপুরের এবং ডোমকল পৌরসভার কানেক্ট একটা রাস্তা প্রায় 2450 মিটার। এই 5-7টা গ্রামের মানুষের, এদিকে কালুপুর, এদিকে ভোগরাজপুর, নস্কপুর থেকে বৃন্দাবনপুর এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। সেই মতো আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের রূপা সরকার এবং আমি একজন জেলা পরিষদ সদস্য, আমরা দুজনে এবং আমাদের প্রধান সাহেব আছেন আমাদের শামসুজ্জাহা ভাই, আছেন আমাদের টাউনের সভাপতি কামরুজ্জামান ভাই, আছেন এই ভোগরাজপুর অঞ্চলের আমাদের মেম্বার মোহিত ভাই, আমাদের তাপস প্রাক্তন প্রধান প্রতিনিধি, আমাদের আশরাফুল থেকে শুরু করে এখানকার মেম্বার সেলিম, পঞ্চায়েত সমিতির সদস্য আছে আমাদের সকলে, আমাদের সঞ্জু ভাই, মহাফুজদি, দলনেতা লালন, সকলকে আমরা শুধু এই রাস্তা নয়, প্রায় 2450 মিটার রাস্তা 1,69,00,000 টাকার ব্যয় সেই কাজটি আমরা শুরু করছি। বৃন্দাবনপুর আজমতে তামাতা হইতে কুমারপুর ঘোষপাড়া, এই কুমারপুরে এখানে অনেক দুধ ব্যবসায়িক আছে, ঘোষেরা আছে, তারা অনেক আমরা ছোট দেখেছি, এখানে মানুষ কষ্টের চাষাবাদ তুলতে অনেক অসুবিধা হতো, মানুষের অনেক সমস্যা। তাই আমরা জেলা পরিষদ থেকে আমরা দীর্ঘদিন এসআরডি থেকে আমরা আলোচনা করা আমাদের দীপেনদা, আমরা একসঙ্গে মিলে এই কাজটা আমরা আজকে উদ্বোধন তো মুখ্যমন্ত্রী করেছেন, আমরা অলরেডি কাজটা শুরু করার জন্য আজকে সূচনা করলাম। আমরা এলাকার মানুষকে বলতে চাইছি, আপনারা আমাদেরকে সময় দিন। এলাকার শুধু বৃন্দাবনপুর এই রাস্তাটাই নয়, আপনারা কয়েকদিন থেকে দেখছেন ডোমকল ব্লকে আমরা বিভিন্ন আমাদের এসআরডি, আমাদের কখনো সাংসদ কোটা, বিভিন্নভাবে এমএলএদের বিভিন্ন ফান্ড থেকে আমরা এলাকার যে সমস্ত কাঁচা রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আমরা করার চেষ্টা করছি এবং মানুষের চাহিদা মধ্যে যে সমস্ত রাস্তা সেগুলো করছে। এবং বলতে গেলে এই রাস্তায় বর্ষাকালে 1 হাঁটু কাদা হয়। আপনার সাইকেল তো আসে না, মোটর সাইকেল তো আসবেই না, সাইকেলই আসে না, হাঁটিয়ে মানুষ নেংটি মেরে যেতে হয়। হ্যাঁ, এই রাস্তার এমন অবস্থা, তাছাড়া জায়গা জায়গা তো খাম হয়ে আছে, দেখেন 1 হাঁটু জায়গা খাম হয়ে আছে, মানে ট্রাক্টর ছাড়াই রাস্তায় গাড়ি ঘোড়া কিছু যায় না। আর এই মাঠটা বড় মাঠ, আপনার পানি তুলতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, তো এই রাস্তা দিতে হয়, খুব খুশি। তার মানে আমাদের তো এই রাস্তা আজীবন বাহির থেকে কোনো লোকজন এসে বলে যে তো কালুপুরে কি হাসানপুরে কি কোনো নেতা নাই, কি আমাদের পৌরসভার এলাকায় কিন্তু নেতা নাই, যে নেতা নাই, যে নেতা বেগরের রাস্তা হয় না তাই বলে, কিন্তু আমরা বলি যে আছে, হয়তো করে না। হ্যাঁ, এত কাদা, আপনার আশপাশের লোক এসে গাল দেয় যে এত কাদা হবে কেন, এখন তো সব সভ্যর যুগ, আর এই যে রাস্তা এত খারাপ কেন। হ্যাঁ, এই বলে আপনার ই করে ঠাট্টা মজা করে, আশপাশের লোক এসে আমার কাছে দুর্নামি করে যে এত নেতা থাকতে এখন রাস্তা হয় না কেন। শেষমেশ তাহলে যদি রাস্তা করে, ভাগ্য আনন্দ। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আলো বাক্স। আচ্ছা, এই বৃন্দারামপুর থেকে খুশি আপনারা? আমরা খুশি, রাস্তা হইলেই ভালো। আমাদের এমনি অসুবিধা হয়েছে, রাস্তা হইলেই ভালো। তো দাবি ছিল, হবে, হচ্ছে, করছে, এই চলছে, এই শুনছি। উপকার আমাদের তো ভালোই হবে, রাস্তা হইলেই ভালো। আমাদের তো রাস্তা হইলেই ভালো, আমাদের যাতায়াত ভালো হবে। আচ্ছা, আগে রাস্তাঘাট যখন খারাপ ছিল, সমস্যা ঘটছিল, সমস্যা তখন সমস্যা তো হবেই।
রাস্তা যখন ছিল না তখন বর্ষার সময় তো সমস্যা তো হবেই, পাট পানি গাড়ি ফাড়ি সবই তো অসুবিধা।